বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফাংশন অধ্যায় ক্যালকুলাস 1 এর ডোমেন রেঞ্জের আমরা গাণিতিক সমস্যা সমাধান করতেছি। তারই অংশ হিসেবে আমরা এই লেকচারেও আরো কয়েকটি ডোমেন রেঞ্জ নির্ণয়ের অঙ্ক করব। স্ক্রিনে তোমরা তিনটি কোশ্চেন দেখতেছো। উদাহরণ 15 এর y ইকুয়াল টু 1/√x স্কয়ার মাইনাস 4x, 2 নম্বরে হলো y ইকুয়াল টু 1/x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, 3 নম্বরে হলো y ইকুয়াল টু f অফ x, মানে y আর f অফ x এক কথাই ইকুয়াল টু x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তিনটা অঙ্ক এখানে, তার মধ্যে 2 নাম্বারটা নন মেজরে এসেছিল এবং 7 কলেজের পরীক্ষায়ও এসেছিল 2 নাম্বারটা। তো এখানে আমরা আসলে অঙ্কগুলো প্র্যাকটিসের একটা বড় উদ্দেশ্য হলো এখান থেকে আমরা আমাদের কিছু রুলস প্র্যাকটিস করব আর আমরা অঙ্কগুলো আয়ত্তে নিব। মাঝে মধ্যে পরীক্ষায় এইসব নিয়মের অঙ্ক কিন্তু আসে। তো সমাধান আমরা প্রথমটা দিয়ে শুরু করতেছি। সমাধান 1 নম্বরের সমাধান y ইকুয়াল টু 1/√x স্কয়ার মাইনাস 4x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথমে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করি যে y এর মানটা বাস্তব হবে যদি আমরা ইংলিশ বাংলা কাছাকাছি ল্যাঙ্গুয়েজ আমরা যে কোনো একটা ভাষা ব্যবহার করব। আমি কিন্তু উভয় ভার্সনের স্টুডেন্ট পড়াই, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয়। কেমন, বিশেষ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা ইংলিশে লিখতে হয় আর জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা লিখতে হয়। তো পড়া কিন্তু একটা বই থেকে আমরা পড়াই, সে বই ইংলিশ আর বাংলা দুইটাই আছে। তো ল্যাঙ্গুয়েজ এখানে কোনো ফ্যাক্টর না, আসলে হলো বুঝে নেওয়া। তো হেয়ার এই ওয়াই এর মানটা রিয়েল আর কি। হেয়ার নাম্বার ইকুয়েশন নাম্বার 1, the value of y will real, মানে ওয়াই এর মানটা বাস্তব হবে যদি রুটের ভিতরে রাশিটা, আমরা এটা আগে থেকে শিখেছি যে রুটের ভিতরে রাশিটা গ্রেটার দ্যান 0 হয়। হ্যাঁ, রিয়েল ইফ এ এক্স স্কয়ার মাইনাস 4x গ্রেটার দ্যান 0 হয়। এখান থেকে আমরা লিখতে পারি যে x কমন হলে x মাইনাস 4 গ্রেটার দ্যান 0। আমাদের কাছে একটা সূত্র আছে, সূত্রটা আমি তোমাদেরকে আলাদা নোট করতেছি। যেমন সূত্রটা আমরা পড়ছিলাম যে x মাইনাস a ইন্টু x মাইনাস b গ্রেটার দ্যান 0 হলে আমরা পড়ছিলাম x is less than a or x is greater than b। এই একটা সূত্র পড়ছিলাম। আর একটা সূত্র আমরা পড়ছিলাম x মাইনাস a ইন্টু x মাইনাস b লেস দেন 0 হলে x এর মানটা, এটা স্বাভাবিক, এর থেকে বড় বি এর থেকে ছোট। আর যখন এই দিকে গ্রেটার দেন থাকে তখন প্রথমটা লেস দেন এ অথবা দ্বিতীয়টা গ্রেটার দেন বি হয়। সেই দিক বিবেচনা করলে আমরা এখানে এইভাবে শর্টকাট ব্যবহার করতে পারি। ধর এটা প্রথম উৎপাদক হলো এক্স মাইনাস 0 যদি বিবেচনা করি, তাহলে প্রথমটা আমাদের আমরা বলতে পারি এখান থেকে ডাইরেক্ট এক্স ইজ লেস দেন 0 অর এক্স ইজ গ্রেটার দেন 4, এটার প্রয়োগ, এই যে গ্রেটার দেন তার প্রয়োগ। ঠিক আছে, এখন এটাই আমাদের আসলে ডোমেন, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ডোমেন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ডোমেনটা আমরা এখন যদি এই অর মানে অথবা, তাই না, অতএব ডিএফ ডিএফ ইজ ইকুয়াল টু এক্স ইজ লেস দেন 0। এটার মানে কি? এটার মানে হলো এক্স এর মান, আমরা এগুলা জানি অবশ্যই, এক্স এর মান আমরা একটা সংখ্যা আকারে দেখাই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এক্স এর মান 0 থেকে ছোট, এইদিকে এক্স এর মান 0 থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় মানটাকে 0, তার থেকে ছোট 0 টু সবচেয়ে
বড় হলো কে 0, ছোট হলো মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0, অর মানে অথবা মানে ইউনিয়ন, 4 এর থেকে বড়, এই ধরো 4, সবচেয়ে ছোট হলো 4, তার থেকে বড়। এই হলো আমার ডোমেনের মানটা। এবার আসো, এটা আমরা বন্ধনীর সাহায্যে লিখছি, এটা হলো ইনইকুয়ালিটির সাহায্যে লেখা। এবার আসো আবার রেঞ্জ নির্ণয়, আবার y ইকুয়াল টু 1/x² মাইনাস 4x রুট ওভার। এখানে শর্টকাট একটা টেকনিক অ্যাপ্লাই করলে আমাদের সব সময়ের জন্য সহজ হয়ে যায়। শর্টকাট টেকনিকটা হলো, আমরা জানি বা উই নো when y equal to 1/√fx ফরম্যাট। যখন ফাংশনটা এই ফরম্যাটে থাকে, if fx is greater than 0, then আমাদের ফাংশনের, আমরা তো এটাকে গ্রেটার দ্যান 0 দূরেই কাজটা করছি, তাই না? এটা গ্রেটার দ্যান 0 দূরে আমাদের কাজ হয়েছে। if fx greater than 0, then the range of the function, মানে এটা রুটের ভিতরেই যাই থাকুক, যদি এরকম রুটযুক্ত কোনো ফাংশন থাকে তার ভিতরের মানটা 0 থেকে বড় হয়, তাহলে দেন রেঞ্জ অফ দ্য ফাংশন ইজ 0 to infinity। এটা হলো শর্টকাট মেথড। তাহলে আমরা বলতে পারি অতএব the range of the given function ফাংশন rf, সরাসরি এই ফাংশনটা কিন্তু এই ফরম্যাটেই আছে। তাহলে আমরা 0 to infinity এখানে এটা সমাপ্ত করে দিতে পারি। এর বইয়ের নিয়মে করলেও তোমরা করতে পারবে, তবে যদি মনে রাখো, যদি একটা আমরা ডোমেনটা তো আমরা fx গ্রেটার দ্যান 0 দূরেই কাজ করছি, তো যদি আর এটা x² মাইনাস 4x, এটা গ্রেটার দ্যান রাশি, পজিটিভ রাশি, এই রাশিটা 0 থেকে বড় হলে সরাসরি এর ভিতরে যাই থাকুক, সরাসরি ফাংশনটার রেঞ্জ 0 to infinity। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এখানে, ঠিক আছে? 0 to infinity ফার্স্ট ব্র্যাকেট। এবার আসো দ্বিতীয় প্রশ্নটা, y ইকুয়াল টু 1/x² মাইনাস 4x প্লাস 3। তো এটাকে যদি আমরা প্রথমে মিডল টার্ম করি, মিডল টার্ম করলে 3 একে 3, ধরো x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3, 1/x কমন হলে x মাইনাস 3, এখানে মাইনাস 1 কমন হলে x মাইনাস 3, x মাইনাস 3 কমন, আনকমন x মাইনাস 1। এখন এটা ডোমেন তো স্বাভাবিকভাবে তোমরা বুঝো যে x এর মান 3 হইলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে এবং 1 হইলেও অসংজ্ঞায়িত হয়ে যাবে। 1 এবং 3 ব্যতীত সকল মানের জন্যই কিন্তু আমরা বাস্তব মান পাবো। তাহলে হেয়ার দ্য ভ্যালু অফ y is real for all real values of x, মানে x এর সকল মানের জন্য সত্য, শুধু 1 এবং 3 এর জন্য নয়, except x is 1 or x is equal to 3, মানে x equal to 1 এবং 3 ব্যতীত সকল মানের জন্য সত্য। তাহলে ডোমেনটা হবে দুনিয়ার সকল বাস্তব সংখ্যা উইদাউট 1 আর 3, 1 এবং 3 ব্যতীত। এবার আসো আমরা এই রেঞ্জটা নির্ণয় করি। রেঞ্জটা নির্ণয় করার কতগুলো ফরম্যাট আছে বা নিয়ম আছে। আমরা
আবার আমরা যে জিনিসটা বিবেচনা করব, আবার ওই সমীকরণ থেকে আমরা প্রথম থেকে আবার শুরু করব রেঞ্জের জন্য। y is equal to 1 divided by x square minus 4x plus 3। এখান থেকে আমরা আমাদের উদ্দেশ্য হলো সমীকরণ x এর দ্বিঘাত সমীকরণে এটাকে পরিণত করা। তো সেই দিক বিবেচনা করে আমরা এখানে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটা এদিকে নিয়ে আসছি, আর ওয়াইটাকে 1/y এইভাবে লিখলাম। তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস 1/y ইকুয়াল টু 0। এভাবে আমরা বিবেচনা করলে এখানে এই যে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস 1/y এইটুকু হলো c ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা x এর দ্বিঘাত সমীকরণ কিভাবে বিবেচনা করব? ধরো আমাদের কাছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ আছে, সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখানে আমরা নিশ্চয়ক হলো b স্কোয়ার মাইনাস 4ac। তো নিশ্চয়কটা যদি গ্রেটার দেন 0 হয় তবে ওই সমীকরণের মান, যার দ্বিঘাত সমীকরণ তার মানটা তোমার বাস্তব হয়। ঠিক আছে, এখানে সেদিক বিবেচনা করলে আমরা এই এক্স বি বলতে এখানে -4, এ বলতে 1, সি বলতে 3 - 1/y, এই তিনটা জিনিস আমরা পাই এ বি সি। তাহলে আমরা এই কথাটা লিখি, হিয়ার দ্য ভ্যালু অফ এক্স উইল, এটা কিন্তু রাফ, এটা অঙ্কের অংশ না, উইল বি রিয়েল, মানে তুমি বাংলা লিখলে লিখবা বাস্তব হবে যদি ইফ ডিসক্রিমিনেট, এটাকে বলা হয় নিশ্চয়ক, সরি এটাকে বলা হয় নিশ্চয়ক, আর ইংলিশে বলে ডিসক্রিমিনেট। ইফ ডিসক্রিমিনেট গ্রেটার ইকুয়াল 0, যদি নিশ্চয়কের মানটা 0 থেকে বড় হয়। তাহলে এখানে নিশ্চয়ক বলতে আমরা কতটুকু বুঝি, খেয়াল করো তো। বি স্কোয়ার, বি বলতে -4 হোল স্কোয়ার, বি স্কোয়ার -4 এ সি 3 - 1/y গ্রেটার ইকুয়াল 0, বি স্কোয়ার -4ac গ্রেটার ইকুয়াল 0। তাহলে 4 × 16, এখানে আমরা এই যে মাইনাস দেখতেছি, -3×4 = 12, আর এখানে আছে হলো +4/y গ্রেটার ইকুয়াল 0। তাহলে 16 থেকে 12 বিয়োগ করলে 4, 4 + 4y 4/y। এখানে y লসাগু ধরলে 4y + 4 গ্রেটার ইকুয়াল 0। এখান থেকে আমরা 4 কমন নিলে এই ফাড়ে ফাটাই দিলে 0 হয়ে যায়, অর্থাৎ 4y + 1 ডিভাইডেড বাই y গ্রেটার দেন 0। তাহলে এখানে y + 1 ডিভাইড বাই y গ্রেটার ইকুয়াল 0। এখন আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো, উভয় পক্ষে যদি আমরা y স্কয়ার দ্বারা গুণ করি, এমন একটা কি ঘটনা ঘটে খেয়াল করো তো, 0 × y²। তাহলে আমরা পাচ্ছি হলো এখানে y × y + 1 গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা, আমি একটা সিস্টেম করে ফ্র্যাকশন মুক্ত করছি। ফ্র্যাকশনের মান বাইর করা যায়, কিন্তু এটা কিছু লজিক ব্যবহার করতে হয়। আমি এটার অসমতায় নিয়ে গেছি। অসমতায় নিয়ে যাওয়ার কারণে এখানে আমরা ওই যে আমাদের আগের অঙ্কে যে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম, এটা হলো গ্রেটার ইকুয়াল, তাই না? আমরা সূত্র অ্যাপ্লাই করছিলাম যে এই যে অসমতার যে সূত্র আছে, x + a × x + b গ্রেটার দেন 0 হলে x ইজ লেস দেন,
তোমার মাইনাস বি বা এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ, তাহলে সেই দিক বিবেচনা করলে আমাদের এখানে আমরা ওয়াই প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 গ্রেটার আমাদের আবার ইকুয়াল আছে, তাহলে সেই দিক বিবেচনা করলে এখানে আমরা লিখতে পারি এটা ওয়াই ইজ লেস ইকুয়াল মাইনাস 1 অর ওয়াই ইজ গ্রেটার দ্যান 0, তাই না? আমরা এই সূত্র অনুযায়ী এটা বিবেচনা করতে পারি, ইকুয়াল আছে এখানে। তাহলে আমরা লিখতে পারি এই সূত্র অনুযায়ী, কিন্তু একটা সরাসরি সূত্র অনুযায়ী, কোনো প্যাচ নাই এখানে, সূত্র অনুযায়ী আমরা বলতে পারি ওয়াই ইজ লেস ইকুয়াল মাইনাস 1 অথবা ওয়াই ইজ গ্রেটার ইকুয়াল 0। এখানে কিন্তু আবার ওয়াই ইজ নট 0 হইতে হবে, এই কথাটা আমি সাইডে লিখলাম। কেন ওয়াই ইজ নট 0? দেখো, ওয়াই যদি 0 হয় এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে আমরা এই দুইটা, এইটা আর এটার সাথে কম্বিনেশন করে এখন ফাইনালি লিখতে পারি ওয়াই এর মান -1 থেকে ছোট অথবা ওয়াই ইজ গ্রেটার দ্যান 0। ওয়াই ইজ গ্রেটার দ্যান, এই দুইটারে আমরা ওই যে ইজ নট ইকুয়াল হইতে পারবে না, তাহলে এটাকে যদি আমরা এখন অসমতার সাহায্যে লিখি, তাহলে অতএব আর সরি, এটা অসমতায় আছে, আমরা যদি এখন বন্ধনী সাহায্যে লিখি, তাহলে দেখো -1 ধরো 0, এ হলো -1 থেকে ছোট, -1 থেকে ছোট, আর তাহলে সবচেয়ে বড়কে -1, সবচেয়ে ছোটকে -ইনফিনিটি, তাহলে -ইনফিনিটি থেকে -1, -ইনফিনিটি হলো ফার্স্ট ব্র্যাকেট, -1 হলো থার্ড ব্র্যাকেট, অথবা মানে ইউনিয়ন ওয়াই এর মান 0 সমান 0 থেকে বড়, তার মানে 0 হলো সবচেয়ে ছোট, তাই না? 0 হলো সবচেয়ে ছোট, তার থেকে বড়। এ হলো আমার রেঞ্জটা বের হয়ে গেল। আশা করি বিষয়টা তোমরা উপলব্ধি করেছ। প্রিয় শিক্ষার্থী, কিন্তু পরের অঙ্কটা অর্থাৎ এই নিয়মের 3 নম্বর অঙ্কটা বা শেষ অঙ্কটা একই ধাঁচের, একই স্টাইলের। এখানেও আমাদের ওই যে এই নিচে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। ধরো এখানে হলো 2 একে 2, তো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, এক্স স্কোয়ার এক্স মাইনাস 2 মাইনাস 1x মাইনাস 2, এক্স স্কোয়ার এক্স মাইনাস 1x মাইনাস 2। তাহলে ওই আগের মতো এটা আমি বাংলা লিখতেছি কেমন, এখানে এক্স ইজ ইকুয়াল টু 1 অথবা এক্স ইকুয়াল টু 1 বসাইলেও এটা অসংজ্ঞায়িত, 2 বসাইলেও অসংজ্ঞায়িত, অথবা এক্স ইকুয়াল টু 2 ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান বাস্তব হবে। তাহলে সেই হিসাবে আমরা ডোমেনটা হলো 1 এবং 2 ব্যতীত যা আসে তা সবই ডোমেন। তাহলে অতএব ডিএফ হলো আর এর থেকে বাদ যাচ্ছে 1,2। আবার একইভাবে আমরা ওই যে একটু আগের অঙ্কটার মতোই রেঞ্জ বাইর করব, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এখন আমরা ফ্র্যাকশন মুক্ত করার জন্য কোনাকুনি গুণ করি কেমন, কোনাকুনি গুণ করলে ওয়াই দিয়ে এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই প্লাস 2y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ তৈরি করার জন্য আমরা ধরো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এটাকে লাগাই দাও মাঝখান দিয়ে, 3xy প্লাস 2y ইকুয়াল টু 0। এখন আমরা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 মাইনাস 3y ইন্টু এক্স প্লাস 2y ইকুয়াল টু 0। তো এটাকে আমরা এক্স স্কোয়ারটা ধরো এই পাশে লিখলে বেশি সুন্দর হয়। তাহলে এখন আমরা ওই যে নিশ্চয়কে 0 ধরবো, এখানে এক্স এর মান বাস্তব হবে যদি, এটা একটা দ্বিঘাত সমীকরণ তাই না, যে তোমরা এখন একটু বড় হয়েছে এই জন্য আর এখানে এত কথা ভাঙিয়ে লেখা হয় না আর কি। এক্স এর মান বাস্তব হবে
যদি এই নিশ্চায়ক গ্রেটার ইকুয়াল 0 হয়, তাহলে সেদিক বিবেচনা করলে এখানে নিশ্চয়ক হলো বি স্কয়ার মাইনাস 4ac, বি বলতে তোমার -3y, বি স্কয়ার মাইনাস 4 এ বলতে y মাইনাস 1, সি বলতে 2y গ্রেটার ইকুয়াল 0, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখান থেকে লিখতে পারি 9y স্কয়ার মাইনাস এখানে সাইড দেখো 8y স্কয়ার, 8y স্কয়ার মাইনাস প্লাস 8y গ্রেটার ইকুয়াল 0, 9y স্কয়ার মাইনাস 8y স্কয়ার হলো y স্কয়ার প্লাস 8y গ্রেটার ইকুয়াল 0। এখান থেকে আমরা বলতে পারি y কমন নিলো y প্লাস 8 গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা, একটু আগে কিন্তু আমরা এই ফরম্যাটের মান বের করছিলাম, তোমাদের আরেকটু সহজ বা মনে রাখার জন্য আমি একটা কথা বলি। ধরো y ইকুয়াল টু 0 আর এইখানে y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, y ইকুয়াল টু -8, এরকম একটা যদি সমীকরণ ধরে আমরা মান পাই, তো যেটা ছোট, খেয়াল করবা আমার কথা, ছোটটারে আমরা অসমতাতে ছোটই রাখবো, আর বড় মানে এটা বড়, তো কার থেকে বড়, -8 থেকে বড়, তো অথবা এটাকে আমরা বড় রাখবো। আগেরটায় কিন্তু আগেরটারে তো তুমি যদি এইভাবে চিন্তা করো করতে পারো। দেখো এই দেখো এই y প্লাস 1, তো y প্লাস 1 ইকুয়াল টু 0 দিলে y ইকুয়াল টু -1, ছোটটাকে ছোট ওই ধরবো, লেস ইকুয়াল, এখানে ইকুয়াল আছে ওই জন্য ইকুয়াল, এখানে কিন্তু ইকুয়াল দিছি, পরে আবার এই শর্তের কারণে ইকুয়াল বাদ গেছে, এখানে আবার এই সমস্যা নাই। এখন যে অঙ্ক, সেই অঙ্কে আবার এই 1/y এর কোনো কাজ নাই, এই জন্য আমার এখানে তাহলে একবার সহজ, আমি কিন্তু তোমাকে এখন একটা টিপস দিয়ে দিলাম। টিপসটা কি আবার বলতেছি, এই দুইটা উৎপাদক, প্রত্যেকটা উৎপাদক ইজ ইকুয়াল টু 0 ধরলে যেটা ছোটটারে লেস ইকুয়াল দিমু আর বড়টারে গ্রেটার ইকুয়াল দিমু, মানে তেলের মাথায় যেরকম তেল দেয় না, এই ছোটটারে ছোট, বড়টারে বড়ই দিতেছি, ছোটটারে ছোটই দিতেছি, ওই যে তেলের মাথা মানুষ যেরকম তেল দেয় এরকম আর কি। তাহলে এখান থেকে আমরা সেই দিক বিবেচনা করলো y ইজ লেস ইকুয়াল -8 বা আরেকটা y ইজ গ্রেটার ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা এখন এই ইয়াতে লিখি, ওই যে এটা তো অসমতাতে আছে, বন্ধনীতে লিখি, তাহলে আর এক -8 এর সমান বা তার থেকে ছোট, তাহলে বড় হলো -8, -8 বড়টা -8 আর ∞ পর্যন্ত, তাহলে এখানে ইকুয়াল আছে, এটা থার্ড ব্র্যাকেট আর এটা অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, শূন্য সমান বা তার থেকে বড়, শূন্য সমান বা তার থেকে বড়। এই হলো আমার সমাধান। আশা করি লাস্ট এই জায়গায় এসে তোমরা জিনিসগুলা ক্লিয়ার হয়েছে। তাহলে আচ্ছা, প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু দেখি তো, প্রথম অঙ্কটা আমরা এই কথাটাকে আমরা খাটাইতে পারি কিনা। প্রথম অঙ্কটা আমরা আবার অন্য রুলসে গেছি, যে রুটের ভিতরে যে রাশিটা থাকে সেটা পজিটিভ হলে ওই রেঞ্জ সবসময় 0 থেকে ইনফিনিটি। এটা আবার আরেকটা শর্টকাট সূত্রে গেছি আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একই নিয়মের 3টা অঙ্ক আমি একটা লেকচার রাখলাম, ছোট ছোট লেকচার আকারে তোমাদের কাছে দিতেছি, যাতে ক্লাস করতে তোমাদের বোরিং না হয়। এরপর আমরা উদাহরণ 17 করবো, এখানে একত্রে 4টা অঙ্ক আছে ডোমেন রেঞ্জ নির্ণয়ের। এরপরে আমরা মডুলাসের অঙ্ক করব। তো ছোট লেকচারটি এখানে শেষ করে দিতেছি, কেমন? পরের লেকচার অগ্রিম আমন্ত্রণ রইল।